সম্প্রতি আপনার জেনে থাকবেন যে ভেনেজুয়েলার যিনি এবারের শান্তিতে নোবেল জয়ী করিনা মাচাদো তিনি বলেছেন যে ট্রাম্পের সাথে এই সপ্তাহের মধ্যে তিনি বৈঠকে বসবেন এবং তিনি তার যে শান্তিতে নোবেল পদকটি সেটি ট্রাম্পের সাথে ভাগাভাগি করবেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছে যে তিনি অত্যন্ত গর্বিত বোধ করবেন এবং আনন্দিত ভোগ করবেন যদি মাচাদো তার নোবেল পুরস্কার তার সাথে ভাগাভাগি করে। দেখুন, আমরা জানি যে ট্রাম্প কোনো এক অজানা কারণের বা রহস্যে এই শান্তিতে নোবেল পদকটি পেতে বেশ আগ্রহী, খুবই আগ্রহী। তিনি মার্কিন প্রেসিডেন্ট, তিনি ভ্যানকুভার, সে অনেক বড় বড় বিশেষণ তার নামের সাথে রয়েছে। বাট তিনি কেন শান্তিতে নোবেল পুরস্কার পেতে এত আগ্রহী, এটা সত্যি রহস্যজনক এবং কৌতূহল উদ্দীপকও বটে। তিনি এবছরই আশা করেছিলেন যে শান্তিতে নোবেল পাবেন। এই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন দেশের যুদ্ধ বন্ধ করেছেন বলে তার দাবি। যেমন ইন্ডিয়া পাকিস্তান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তার ভূমিকা রয়েছে। এছাড়া ইরান ইসরায়েলের মধ্যে যে 11-12 দিন যুদ্ধ হলো সেটাও নাকি তিনি থামিয়েছেন। তবে মার্কেটে গুঞ্জন আছে যে তিনি যুদ্ধ বাঁধান বা তিনি যুদ্ধ থামান, মানে সবকিছু নাকি জাস্ট ব্যবসা এবং শান্তিতে নোবেল পাওয়ার জন্যই ছিল। ইভেন মোটা তাকে বলতে গেলে ইউএস ইন্টারেস্টে তিনি যুদ্ধ বাঁধান এবং ইউএস ইন্টারেস্ট অনুযায়ী তিনি যুদ্ধ আবার থামান। তো সবকিছু তার স্বার্থ অনুযায়ী। যেহেতু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, সেক্ষেত্রে ট্রাম্প স্বাভাবিকভাবেই আপনার নোবেল যারা দেয় তাদের উপর বিরক্ত এবং তিনি বলেছেন যে এটা তার অধিকার ছিল। এখন এ প্রসঙ্গে যারা নোবেল দেয় অর্থাৎ নরওয়ে থেকে নোবেল দেয় এটা আমরা জানি। এ প্রসঙ্গে নরওয়েজিয়ান নোবেল কমিটি বা নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট তারা বলেছেন যে একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে এটা প্রত্যাখ্যান বা হস্তান্তর বা ভাগ করা এটা সম্ভব নয় এবং এটা চিরস্থায়ী এবং চিরন্তন। নরওয়ের রাজধানীতে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে যে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার পর আপনি এটা চাইলেই প্রত্যাখ্যান করতে পারবেন, প্রত্যাখ্যান করলেও সেটা হবে না, এটা থাকবে, বহাল থাকবে। এছাড়া আপনি হস্তান্তর করতে পারবেন বা আপনার ইচ্ছা হলে কারোর সাথে ভাগ করতে পারবেন না। এটা আপনার উপর না, এই দায়িত্ব যারা আপনাকে পুরস্কার দিয়েছে অর্থাৎ নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট বা যে কমিটি নোবেল পুরস্কারের তাদের হাতে, এই ক্ষমতা একমাত্র তাদের। এবং এই পুরস্কার একবার যাকে দেওয়া হয় সেটা চিরস্থায়ী এবং চিরন্তন। সেখানে কিন্তু নরওয়ের যে নোবেল কমিটি সদস্যগণ তারা তাদের অবস্থান পুরোপুরি ক্লিয়ার করেছে। সো মাচাদো কিভাবে যে ট্রাম্পকে এই পুরস্কার ভাগ করে দিবেন আই ডোন্ট নো। বাট যেহেতু ইউএসএ এখন যা করতেছে তাদের পক্ষে সবই সম্ভব এবং মাচাদো যেহেতু তাদের এজেন্ট, সবই পসিবল।